আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তৈব ভাই, আজকে আমি কি আমার অবস্থা? বাসার মধ্যে আসেন, তেহেরি বানাইতেছি। তেহেরি খাসির গোশত দিয়ে বুঝলেন? তেহেরি বানাচ্ছি। তেহেরি অনেক আপনারা মিস যদি করতেছি তোমারে। চান তো আপনাদের বাসার মধ্যে এত সুন্দর করে থাকলে খাসির গোশত একসাথে দিয়ে তেহেরি বানাতে খাওয়া পারেন। যেত তেহেরি। সো দেখেন কিভাবে আমি তেহেরি বানাচ্ছি। আর রাইসটা দেখেন কত সুন্দর, কত ঝরঝরে। আর যদি সাথে একটু ঘি দেন তারপরে আরও সুন্দর হবে, আর খেতে আরও সুস্বাদু হবে। তো আপনারা দেখেন কিভাবে আমি বাসার মধ্যে তেহেরি বানাচ্ছি। দেখেন আমার খাসির গোস্তগুলো কত সুন্দর হয়েছে। সো আপনারা যদি এভাবে সফট গোস্ত গোস্ত রান্না করে তেহারি রান্না করেন তো আপনাদের তেহারি আরও সুন্দর হবে, খেতে আরও সুস্বাদু হবে। তো আপনারা চাইলে আপনার ঘরে এভাবে তেহারি বানাতে পারেন। আর যদি গেস্টের বলেন তোরে খেয়ে অনেক তৃপ্তি তৃপ্তি পাবে। তো আপনারা চাইলে এভাবে বাসার মধ্যে তেহেরি রান্না করতে পারেন। দেখেন রাইসগুলো কত ঝরঝরে, আর রাইসগুলো কত বড় হয়েছে দেখছেন। এভাবেই ঘরের মধ্যে ঘরে বসে তেহেরি রান্না করবেন। আর যদি তেহেরির রাইস ভালো না হয় খেতেও তো মজা হয় না। সো রাইসের মধ্যে ধ্যান দিবেন যাতে আপনাদের রাইসটা অনেক ভালো মানের ভালো হয়, তবে আপনাদের তেহরিটা আরও ভালো হবে। ধন্যবাদ সকলকে। আশা করি আমার ভিডিও দেখবেন, আর যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ সবাইকে।